আজকে সকাল সকাল আরবান কোম্পানিকে ডেকে দেখুন আমার এটা খুব নোংরা হয়ে গেছিল বাথটাবটা, এটাকে একদম পুরো পরিষ্কার করে দিয়েছে। কি ভালো লাগে, বাথরুম আমার পরিষ্কার ভীষণ পছন্দ, একদম চকচক করছে সবকিছু। সো আই লাভ ইট। আমার বাথরুম ক্লিন হলে না আমার খুব ভালো লাগে। So this is Leo. Leo. আমি গাড়ি চালাচ্ছি, এসছি আজ পানাশেতে এই যে ক্যাট নিয়ে। ওই যে ওখানে লিও আছে, সো লিওকে নিয়ে আমি এসছি এখন পানাশেতে, আপনাদের দেখাচ্ছি। সো আমি এখন বেরিয়ে যাচ্ছি। দিস ইজ পানাশে অ্যান্ড আই এম ড্রাইভিং। মর্নিং। সো আইবো আইবো খুব ভালো বাচ্চা। আর যে মোজেলো যাই হোক, ও খেয়েছে। এই যে সকালবেলা ওদের খাবার দেওয়া হয়েছিল, একজনই খায়নি, এরাই দুজন ঘুরে ঘুরে খেয়েছে। এই যে খায়নি হচ্ছে সে হচ্ছে ইনি। এনাকে যে কি করে আমি ভয় দূর করাবো জানি না, ইনি কিছুতেই সামনে আসছেন না। কি জানি কি করছে ও, ওর খাবার কি এরা খেয়ে নিচ্ছে নাকি। আমি তো চেষ্টা করছি ওকে আলাদাভাবে, যেটা পুরোটাই ওকে দিলাম। সবাই ওরা দুজন খুব ফ্রেন্ডলি হয়ে গেছে, ও একটু ভয়ে ভয়ে থাকছে। হ্যাপির ওজন নেওয়া হচ্ছে, ডিওয়ার্মিং করা হবে, সবাইকে করা হবে। 20 কেজি 500 মতন হচ্ছে ওজন হ্যাপির। ওদের জন্য ডিওয়ার্মিং মেশিনটা কেনা হয়েছে, সরি ওদের জন্যই ওয়েইং মেশিনটা কেনা হয়েছে। হ্যাপি নেমে যাও, হয়ে গেছে। হ্যাপি কাম, হ্যাপি আসো, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি ওকে বসেই গেছে। ওলে বাবা আমার বাচ্চাটা। আর চিন্টু আদর করে, এবার চিন্টু ও দেখতে দিল 18 কেজি চিন্টু, 18 কেজি, 2 কেজি কম চিন্টুর ওর থেকে। এবার এই যে আমি ওদের জন্য ডিওয়ার্মিংয়ের মেডিসিন নিয়ে এসেছি, এটা দেওয়া হবে। এবার এটা 10 কেজিতে একটা করে, সো সেই হিসেবে দুটোই দিতে হবে, দুটো করে এদের ডিওয়ার্মিং করে দিতে হবে। পিঠটা ক্যামেরা থেকে বেরিয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি ক্যামেরাটা কোন দিকে ফোকাস ছিল। এবার ওটা ক্যামেরার সাইডে হয়ে গেছে। দেখো শান্ত দিকে দেখো, এত ভারী, এটাকে একাই নিয়ে চলে এসেছে। কোথায় চার্জ দেবে? চার্জ দেওয়া দরকার নেই, রাখো। দেখি তো কে ওটা আগে। ওজন আমি দেখছি। দেখো দিচ্ছে।
আবার আবার এই দাঁড়া, আরে দাঁড়া, এই আরে কি যন্ত্রণা, ভাবছি ওরে আদর করবে। হবে না। দাঁড়া, এ বাবা, এ তোমার তো 12-13 কেজি ওজন। আবার টাইম হয়ে গেছে 3টে, এবার এটা বাকি আছে। ঢুকি দাও তো, এই দুটোকে ঢোকাও। ওই 14 কেজি, এর বেশি হলো না? এর 15, হ্যাঁ তাই তো বলছি, এর বেশি হলো। কম হয়েছে। আরো দেখ, হয়রান হয়ে গেছে। ওট ওট উঠছিলিস তো। আয়, আয়। ওটাকেও টেনে টেনে আনতে হবে এবার। এও 12 কেজি, ওই আর 13 কেজি, 12 কেজি 800 মতো, ওই 13-র কাছাকাছি। চলো, কাই সব করছে। এই রে, এটা বুঝে দাও। সত্যি আমি তো এটা পারতামই না টানতে, এটা তো আমি তুলতেই পারি না, বিশাল ভারী। কি করে করছি কে জানে। তোমার ওজন কত গো? কি জানি, তোমার ওজনটা যে মেপো তো। তুমি এটাকে তুলে নিয়ে যাচ্ছ, এটার ওজনই বা কত আর তোমার ওজনই বা কত? আমার তো মনে হয় এটার যা ওজন, এটা মানুষের ওজনের সমান। কি করে নিয়ে যাচ্ছে কে জানে বাবা। তোমার মধ্যে বজরংবলীর কৃপা আছে। মানুষগুলো হলো আমার জীবনে আসল হিরো। এদের ছাড়া আমি কেন অসহায়। আজ আমি উপরে কুকুরগুলো ওজন নিতাম কি করে বলুন? এই এই ভারী মেশিনটাকে উপরে তোলা অসম্ভব। আর ওদেরকে নিচে নামালে, ওদের দেখলেন তো উপরে কি করছে ওরা? এদিকে করছে, এদিকে মারছে, এদিকে পেচ্ছাপ করছে। এদেরকে আমি একা সামলাতে পারি? ওদের খাবারের পর এই যে ডিওয়ার্মিংয়ের মেডিসিন সবার ওজনগুলো অনুযায়ী ওদেরকে আমি খাইয়ে দিলাম। এগুলো 3 মাসে একবার করে খাওয়াতে হয় প্রত্যেককেই। এগুলো 10 কেজিতে একটা ট্যাবলেট। এবার যার 15 কেজি তার 1.5খানা, যার 12 কেজি তার 1খানা, যার 18 কেজি তার 2খানা, এরকমভাবে খাওয়ানো হচ্ছে। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে? এই হচ্ছে জানলা, এই হচ্ছে ওদের ঘর। এই ঘরটা ওদের জন্য তৈরি করা হয়েছে। এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। সেই যে দক্ষিণ দিকে রোদ এসে পড়েছে, আর এই যে ওরা এখানে এই তিনজন এই ঘরে থাকে শীতকালে। উপরে ছাদ আছে টিনের, আর গরমকালে এখানে ফ্যান আছে। ফ্যানটা আমার ওইখানে এখন লাগানো আছে বাইরে, তো ফ্যানও দিয়ে দেওয়া হয়। তো এইদিকে জানলা আছে, পূর্ব দিকে জানলা আর দক্ষিণ দিকে দরজা। সো যথেষ্ট ভালো একটা ঘর আমি বানিয়ে দিয়েছি রীতিমতো। এটা ছিল না এই বাড়ির সাথে, আমি ওদের জন্যে বানানো হয়েছে। কিন্তু নিচে কোনো জিনিস এখানে রাখা যায় না, কারণ ওরা ছেঁড়াছিঁড়ি করে। ওরা যদি ছেঁড়াছিঁড়ি না করতো আমি এখানে ওদের বেড দিয়ে দিতাম। এখানে যথেষ্ট বড় একজন মানুষ আরামসে থাকতে পারে এই ঘরে। তো কিন্তু আমি সেই বেড দিলে ওরা ছিঁড়ে দেবে। ইভেন আমি এখানে এই যে এইটা হচ্ছে প্লাগ পয়েন্ট, মাটি থেকে এতটা ডিস্টেন্স আছে, এই যে দেখুন আমার হাইটের এতটা, মানে মোটামুটি 4.5 ফুট মতো উঁচু হবে এই জায়গাটা। এখানে আমি মশার জন্যে কয়েকবার আমি মসকিউটো কয়েল দিয়েছিলাম, ওরা সেটা ঝাঁপ মেরে উঠে তুলে ফেলে ভেঙে দিয়েছে নিচে।
মানে ওরা নিজে ওই মসকিউটো কয়েলটা যদি খেয়ে ফেলে তাতেও তো অসুস্থ হয়ে যাবে ওরা। তো ওদের সেই জন্যই কিছু দেওয়া যায় না। এটা যদি যারা না বোঝেন তাহলে আমার কিছু করার নেই, কিন্তু এটাই হচ্ছে বাস্তব যে আমি ওদের হেলথের জন্য ভ্যাকসিন, ডিওয়ার্মিং, আর যদি কখনো যদি কোনো রকমের কোনো অসুস্থতা হয় সেগুলো আমরা চিকিৎসা করি, রেখেছি, খাবার দিচ্ছি, সবই করছি। আদর ভালোবাসা এই পুরো ছাদে ওরা দিনের মধ্যে 3 বার করে, সকালবেলা, দুপুরবেলা, এই মাত্র এখন ঢোকালাম এখন বাজে হচ্ছে বেলা 1:30, সকাল 11টা থেকে ওরা বাইরে ছিল, ঢুকিয়েছি। এখন ওই কুকুরটাকে ছাড়বো যেটা অসুস্থ আছে, ও একটু রোদে পোহাবে, ওকে আবার বিকেল 4টে, 4:30 ঢুকে আবার ওদেরকে খানিকক্ষণ আধ ঘন্টা ছাদে ঘুরিয়ে তারপরে আমি আবার ঢুকিয়ে দিই, জানলা টাল্লা বন্ধ করি যাতে মশা টশা না আসতে পারে। যতটা সম্ভব আমার পক্ষে ওদের ভালো রাখার আমি চেষ্টা করি। দেখো সিম্প্যারিকা, ঠিক আছে, এটা 510 টাকা পড়েছে। এটা আজকে এখন আমি কুকুরটাকে খাইয়ে দিচ্ছি, লালুকে। সিম্প্যারিকার এই যে দেখো, ঠিক আছে, সিম্প্যারিকা লেখা আছে। এই সিম্প্যারিকা সিম্প্যারিকাটা ডক্টর দিয়েছিল ওর ডিওয়ার্মিংয়ের জন্য। আর বাকি এই যে ওষুধটা দিচ্ছি এটা ওর ডক্সিপেট আছে, ওর যে হেমাটোজোয়ার ওষুধ ছিল সেগুলো আমি রেগুলার বেসিসে ওকে খাওয়াই 2 বেলা করে, সেই ওষুধটা। আর 2টো সিরাপ আছে, এইটা সেটাও আমি দিচ্ছি। এগুলো আমি রোজই ওকে খাওয়াই। আজকে মাসি আমার জন্য কী কী বানিয়েছে দেখাচ্ছি, হ্যাঁ দেখুন। এই দেখুন ফ্রাইড রাইস, আর এটা একটুখানি কপির একটু তরকারি ছিল তো সেটা। আর এটা হচ্ছে আমাদের পনির বানিয়েছে, এটা কিন্তু বাড়িতে তৈরি করা পনির, দুধ কাটিয়ে তৈরি করা পনির, কেনা নয়। আর এই টমেটো চাটনি, তো এটা দিয়ে আজকে আমার খাবার।